নমস্কার বন্ধুরা, আমি সীমা আরও একবার নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই তো কষা কষা করে চিকেন রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কিভাবে আজকের এই চিকেন কষাটা করলাম, তো আশা করছি পুরো ভিডিওটাই ভালো লাগবে। আজকে আলু দিয়ে এই মুরগির মাংসটা রান্না করছি। তো প্রথমে আমি আলুগুলো আগে ভেজে নেব। তো লাল লাল করে আমি লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলো ভেজে নিচ্ছি। তো চিকেনের জন্য আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এইভাবে কাটলে মাংসেতে আলুর টেস্ট অনেকটা ভালো লাগে। তো এভাবে মোটা করে আলু কাটলে কি হয়, একটু ভাজতে দেরি হয়। তো একটু সময় নিয়ে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন যেগুলো আছে। তো আজকে আমি এই পেঁয়াজ আর রসুন বাটবো না, এরকমটাই আমি আজকে রান্না করব ভেজে নিয়ে। তো পেঁয়াজ রসুন বাটনা করে আমি আগে অনেক রেসিপিতে দেখিয়েছি। তো আজকে রসুন আর পেঁয়াজ গোটা গোটাতে আমি কি করে আজকে চিকেন কষাটা করছি সেটা শেয়ার করছি। তো সেজন্য আমি এই রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমি ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। তো গোটা কাঁচামরিচ দিলাম, আর এই কাঁচামরিচ দেওয়ার জন্য মাংসের টেস্টটা অনেকটা ভালো হয় শুকনো মরিচের থেকে। তো কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হবে, সেজন্য মাংসের মধ্যে অতটা ছেনছেনে একটা ঝালের ভাব সেটাও লাগবে না। সেজন্য আমি আগে পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর আমি খুব পুরো করে এই পেঁয়াজ আর রসুন ভাজবো না, একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা জিরা, তেজপাতা, শুকনো মরিচ সব মশলা এখানে নিয়েছি। তো সবগুলোই দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু আমি 2 চামচের মতো যে প্যাকেট মশলা রাঁধুনি সেই মশলাটাও দিয়েছি। তো এইভাবে খুব সহজে বাটনা ছাড়াই চিকেন কষাটা করে নিতে পারেন। তো এবার আমি সামান্য জল দেব এই মশলাতে, দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করবেন চিকেন কষা। আর এই দেখুন আমি মাংসটা একটু আগে দিয়ে দিলাম, এবারে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর সময় না থাকলে ঝটপট এভাবে পেঁয়াজ রসুনটা কুটে নিয়ে এভাবে ঝটপট চিকেন কষা তৈরি করে নিতে পারেন। আর শুধু আদা জিরাটা আমি বাটনা দিয়েছি। তো সব কিছুই আমি এভাবে গোটা গোটাই দিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমার আজকে চিকেন কষাটা হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপি লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।